এই যে কাদিয়ানি, তারা পবিত্র কোরআনে শুধুমাত্র একটা মেসেজের সাথে সংঘর্ষ লাগাইছে, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন। তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, এভরিথিং মানে। এবং আপনার পাশে দাঁড়িয়ে কোনো কাদিয়ানি যদি নামাজ পড়ে, তা শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত আপনি ভাবতেও পারবেন না লোকটা কাদিয়ানি। কারণ তার কিয়াম, কুউদ, রুকু, সিজদা, তিলাওয়াত সব আপনার সাথে 100-100 মিলে যাবে। কারণ সে যে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, এটা কি নামাজে বোঝা যায়? বোঝা যায় না। এটা তো অন্তরের ব্যাপার। ঈমান কই থাকে? অন্তরে। ও দোস্ত, কাদিয়ানি আল্লাহর একটা আইন মানে নাই, একটা বিধান মানে নাই। প্রিয় নবী শেষ নবী, তারা কাফের হয়ে গেল, বাকিটা মাইনাও লাভ নাই। এবার বলুন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আল্লাহ বলছে আদম রে সেজদা করো, সে বলছে না। ঈমান আছে না গেছে? আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, এই আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়জন সুরের হাত কাটছেন? কেন হাত কাটবেন? বাংলাদেশে তো সুর নাই, যা আছে সব ডাকাইত। কারণ প্রধানমন্ত্রী তো বলছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। আচ্ছা, 400 কোটি টাকা যে চুরি করে, এটাকে চোর না ডাকাত? তাও ছোট ডাকাত না বড় ডাকাত? শরীয়তের বিধান হলো ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে হাত কেটে দাও, মদ পান করলে 80 বেত লাগাও, বিবাহিত জেনা করলে পাথর মারো। কাদিয়ানি মানলো না, একটা কাফের। ইবলিস শয়তান আল্লাহর একটা আইন মানলো না, কাফের। আমরা ডজন ডজন বাদ দিয়া আমরা কই আমরা মোমেন, কারণ আমাদের ঈমান সুপার গুলো দিয়া লাগাইছি, এটা ছুটবো না। ও দোস্ত, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ যখন বলবে তুইও তো মুশরিক, তুইও তো কাফের, জাহান্নামে যা, তখন সেদিন আফসোস করে বলবেন, কি বলবেন? সেটাও কোরআনে আল্লাহ বলে। তখন মানুষ বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ আমাকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও, আমি মোমেন হয়ে ফিরতে চাই। সেদিন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আবুল কালাম আজাদ হুজুর রাজে ওয়াজ করছে, এটা তো এখনো না বুঝছি, কথা তো ঠিক, আমরা তো তোমার আইন দিয়া দেশ চালাই নাই, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, মানুষের আইনে দেশ চলবে না, এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? 54 বছরে দেশ কোরআন দিয়ে কয় ঘন্টা চালাইছেন? দিন দূরের কথা। আমাদের যিনি মডেল, আইকন, আইডল, উসওয়া, কুদওয়া, নামুজাজ, ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, সবাই একটু বলুন তো, উনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? ওমর যখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি মন মতো চালাইছে না কোরআন মতো? 54 বছর আমরা কোরআন দিয়ে একদিনও চালালাম না। এতে বোঝা যায় আমরা রাসূলকে আদর্শ এক্ষেত্রে মানি নাই। যদি আপনি মুমিন হয়ে মরতে চান, ঈমান আপনি বুঝুন। কুফরি করলে ঈমান যায়। কুফরিটা কি? এই যে 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। এই 3 কাজ করলে ঈমান থাকে না। কুফরি হলো ঈমানের বিপরীত, আর ঈমান হলো এ কোরআন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত বিধান আছে সব একসাথেই মানতেই, এবং মানার নিয়মটা হলো নাকে রশি ঢুকানো উটের মতো। মানার নিয়ম রাসূল শিখাচ্ছে। এই যে মাত্র বললাম নাকে রশি ঢুকানো ওট,
এটা আমার কথা না। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। আমার নবী বলে যখন তুমি মোমেন হবে তখন হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, টান দিতে দেরি, কদম দিতে দেরি করে না। ঈমান যখন আনবা, কালেমা যখন পড়বা, কোরআন হাদিসে যা আছে মানতে এক সেকেন্ড দেরি করা যাবে না। তো কোরআনের মাঝে আছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক ধরে ধরে হাত কেটে দাও। এই চোর ধরে হাত কাটা হোক, এটা মানা দরকার আছে না নাই? না মানলে আপনি মুমিন না। এটা কোরআনের আয়াত, নবী মুহাম্মদ শেষ নবী, এটা কোরআনের আয়াত। কাদিয়ানি মানে নাই, কাদিয়ানি মুমিন না কাফের। তো চোর ধরে হাত কাটা কোরআনের আয়াত, মানবেন না আপনিও কাফের। এখন ঈমান নিয়ে বাঁচতে চাইলে এই আইনগুলো মানা দরকার আছে কি না? আত্মসমালোচনা করেন, আপনি মানেন কিনা? বরং অসংখ্য ভাই আছে মানেন না। আজকের মাহফিলও আছেন, এইসব ওয়াজ কি দরকার? নামাজের ওয়াজ জানা হুজুর করব, রোজার ওয়াজ করবে। ও দোস্ত, ইসলামের কিছু মানবা কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকার নিয়মই হলো ফুরা ঢোকো। অনেকে আছি আমরা অর্ধেক মেনে জান্নাত চাই, মনে করি কি জানেননি, আচ্ছা মাইটার কিছু খাইয়া আখেরাতে জাহান্নামে কয়দিন জল্লা মইলা জান্নাত পেয়ে যাব। হ্যাঁ, যদি আপনার আমলে ত্রুটি থাকে তাহলে কিছু মাইর খাইয়া জান্নাত পেতে পারেন, কিন্তু ঈমানে ত্রুটি থাকলে জান্নাত হারাম। আল্লাহ বিষয় খুব সিরিয়াস। এখন কুফরি কি, এ নিয়ে আমি বই লিখেছি। এই বইটার নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। কয়টা কব? 1 মিনিট করে কইলেও তো 56 মিনিট লাগবে। তো আরেকটা না আছে শিরিক, যেটা করলে ঈমান চলে যায়। এ বিষয়ে আলাদা বই লিখেছি, ছোট্ট বই। এ বইতে বাংলাদেশে চলমান 29টা লিখছি। 1 মিনিট করে কইলেও তো 29 মিনিট লাগবে। নিফাক লিখেছি 28টা, কোরআন এবং হাদিস থেকে। আপনারা শুনেছেন 3টা। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এগুলো ছোট্ট ছোট্ট নিফাক, ঈমান যায় না। কিন্তু এমন নিফাক আছে যেটা অন্তরে থাকতে আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে জাহান্নামী হবেন। এ দেশের অসংখ্য লোক খবরই রাখে না। কেমনে খবর রাখবে? এ কোরআন তো সিলেবাসে নাই। হতভাগা জাতি। এই দেশে এসএসসিতে 200 ইংরেজি, 200 অঙ্ক, 200 বাংলা, বিজ্ঞান বিভাগে 300 নাম্বার বিজ্ঞান, আছে আরো কত সাবজেক্ট। কিন্তু আল্লাহর কোরআনটা 100 নাম্বার করা যেত, হাদিস 100 করা যেত। তারা প্রাইমারি তো ঢুকায় নাই, হাই স্কুলও ঢুকায় নাই, বিশ্ববিদ্যালয় ঢুকায় নাই, এমএ পাস করেছে, ডাক্তার হয়েছে। আল্লাহর কোরআনের অর্থ জানা দূরের কথা, দেখে দেখেও পড়তে পারে না, এমন সিলেবাস বানাইছে হতভাগার দল। হতভাগার দল। এই যে আমার সামনে বসে আছেন, কয়জনে পারেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত? অথচ আপনিও তো মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস। কেন পারবেন না? একটা মানুষ যখন ডাক্তার হয় সে কি পরিমাণ বই পড়া লাগে আপনি ভাবতে পারছেন? ইঞ্জিনিয়ার যারা হয় কি পরিমাণ ইংরেজি বই পড়ে। ক্লাস 1 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়ে এমএ পাস করে, সবগুলা বই যদি জমা করে একটার উপর একটা রাখে মাথা পার হয়ে যাবে। এত বই পড়ে এমএ পাস করলো। আরে ছোট্ট কোরআন 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ হয়ে যায়, অন্ধ বেডাও হাফেজ হয়ে যায়। আর তুমি এমএ পাস, হাফেজ দূরের কথা, তুমি দেখে দেখে পড়তে পারো না। এমন সিলেবাস বানাইছে, এই সিলেবাস ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার।
এখন কোরআন সিলেবাসে কখন হবে? যখন কোরআনওয়ালা, আল্লাহর প্রেমিক, আলেম ওলামা, ইসলাম ওয়ালারা সংসদে নেতা হইয়া শিক্ষামন্ত্রী চেয়ারে বসবে। তখন আপনি কোরআন পড়লে আপনি জানবেন যে শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, কোনটা কি। হাসরের ময়দানে আল্লাহরে বলবেন যে আল্লাহ আমারে দুনিয়ায় একবারের জন্য পাঠাও। বলুন তো দুনিয়ায় আল্লাহ কি ফিরে আর পাঠাবে? আপনি না জানার কারণে মাহফিলের স্টেজে এসে মুশরিক হয়, না জানার কারণে মাইক হাতে নিয়া মঞ্চে জনসভায় মুশরিক হয়। কত নেতা এই সামনে নির্বাচন ঘোষণা হবে, দেখবেন যে মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। পাবলিক রে, জনগণকে ফার্ম দিয়া ভোট নিব যে আপনারাই তো সাবরেন্টির মালিক, সার্বভৌমত্ব জনগণের, জনগণ সকল ক্ষমতার মালিক। এই কথাগুলো আমাদের দেশের নেতারা বলে না? ভাইয়েরা 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 কথা বলেন না, নেতারা বলেনি? এই কথা যে বিশ্বাস করে সাথে শেষ। অথচ এটা আমাদের সংবিধানের কথা। আমাদের সংবিধানে আছে জনগণ সাবরেন্টির মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহর কোরআনে আল্লাহ বলে না, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন ও নবী, ও রাজাদি রাজা আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে সরায়া দিল্লিতে দাদার বাড়ি ফাটাইয়া দাও। যারা 15টা বছর ক্ষমতায় ছিল, আচ্ছা 5 তারিখে সইরা যাবো, এটা কি কল্পনা করছিল? আমনেরা করছিলেন কল্পনা? আরে ভাই, সালমান এফ রহমানও ভাবে নাই। ভাবলে কিন্তু হেলিকপ্টার লইয়া ওই দিনে যাইতো গা, পরের দিন আর দাড়ি কামান লাগতো না। কারণ সালমান এফ রহমান একা একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাওয়ার মতো টাকা পয়সা উনার নাই। আরে ব্যক্তিগত হেলিকপ্টার তো আছে, গেল না কেন? কারণ 5 তারিখে ক্ষমতা থেকে সরে যাবে, এটা তারা হয়তো ভাবেন নাই। ক্ষমতার মালিক জনগণ না, এ শিরকি কথা কইেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আল্লাহ। তিনি চাইলে 1 সেকেন্ডে সাজানো বাগান তছনছ করে দেন। ফেরাউনের মতো লোকটারে ফানির সুবাই চালার কতক্ষণ লাগছে? সামান্য জায়গায় পানি সুবাই ছেড়ে দিচ্ছে। শুধু পানিতে সুবায় নাই, তার লাশটা আজ পর্যন্ত পচতে দেয় নাই। 3100 বছর লোহিত সাগরের পানির মাঝে ভাসমান ছিল, 3100 বছর। কোরআনে আছে আল্লাহ বলেন ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে চুবাবো, ডুবায়া মারবো, তবে তোর দেহ পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না। তোর দেহ আমি রেখে দেব, পরবর্তী লোকেরা দেখে শিক্ষা নেবে ক্ষমতার মালিককে। শুনে শুনে না, তোরে দেখে দেখে শিখবে। আমিও গিয়েছিলাম মিশরে 5-7 বছর আগে। ন্যাশনাল মিউজিয়ামে দেখেছি ফেরাউন কিভাবে শটান একটি কাচের বাক্সে শুয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যখন ফেরাউনকে পানিতে ডুবা, আপনাদের কাছে একটু জানতে চাইবো, যা জানেন তা বলুন তো, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্য সাথে ছিল? পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? আল্লাহর শক্তি দেখেন, ক্ষমতা রাইকা সজাগ অবস্থায় সৈন্য সহ একসাথে ডুবাইয়া দিছে, বুঝাইছে ক্ষমতা তোর হাতে না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। সরকার তো ঘোষণা করছিল ভিশন 2041, 2041 ঘোষণা করে নাই? আর ওয়াকার যাইয়া কয় 41 সন না, 41 ঘন্টাও নাই ম্যাডাম, আছে 45 মিনিট। কি আজীব, কি আজীব! একজনকে আল্লাহ কেমনে সরাইলো? রান্না করা খাবার খাবে সুযোগটাও আর
আবার ডক্টর ইউনুস মিয়া যে কত 5-7 বছর কোর্টে হাজিরা দেয়া নিয়া টেনশনে অস্থির, ওই বেটারে আল্লাহ ধইরা বড় চেয়ারে বসাইয়া দিল। 5 তারিখের আগে বেটা তো স্বপ্নেও ভাবে নাই এত বড় চেয়ারে বই। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো বাস্তবতা বুঝেন। ডক্টর ইউনুস যদি কিছু কল্পনা করে থাকে, সেটা ভাবছিল আল্লাহ জানে জেল যে কত বছর। ওর বিরুদ্ধে মামলা যেগুলো ছিল এগুলো কি একটু না বড় বড়, এক একটা কোটি, 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মামলা। এই কথা বলবেন না। যে কয়টা মামলা দিছে, যদি প্রতিটা 10-20 বছর জেল হয়, তাও তো 250 বছর জেল খাটবে। আর আল্লাহ বলে না, ক্ষমতার মালিক আমি যাকে চাই রাখি, যাকে চাই সরাইয়া দেই। সুতরাং আজ থেকে এই কথা যারা বলেছেন তাওবা করেন। এখন থেকে জনগণ ক্ষমতার উৎস বলবেন না, বলবেন যে ক্ষমতার মালিক কে। আমরা ক্ষমতা কার কাছে চাইবো? রাসূল নিজে চাইছে কার কাছে? হিজরতের পথে ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। রাসূল মদিনা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরে হিন্দুদের দুর্গা পূজা আসবে। একদল মুসলমানের সন্তান আবার দুর্গা পূজার সময় উলালে কাফের হবে, মুশরিক হবে। উলালে, উলাল শব্দটা বুঝেন কিনা জানি না। সেটা হলো মানে না বুঝা লাফাইব। ছাগলের 3টা বাচ্চা যদি হয়, তাহলে ছাগলের ওলানে বাঁট আছে 2টা, তো 2টা দুধ খাইয়া লাফায়, আর একটা তো আমাদের কুমিল্লা কয় যে 2টা খাইয়া লাফায় আর একটা উলালে লাফায়। হিন্দুরা দুর্গা পূজা করুক, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দেব না, বাধা দিতে ইসলাম বলেনি। ইন্ডিয়ার হিন্দুরা গরু জবাই করলে মানা করে, গরু জবাইয়ের অপরাধে মুসলমান হত্যা করে, তারা বাবরি মসজিদ ভেঙেছে, তারা উগ্র। আর আমরা আলেমরা কোনোদিন মন্দির ভাঙতে বলি না, বলি না, বলি না। ইসলাম আমাদেরকে উগ্রতার শিক্ষা দেন না। হিন্দুদের মূর্তি পূজা ওরা করুক, কিন্তু আপনি উলালে মুশরিক হন। কারণটা কি? সে কারণ হলো একটা স্লোগান। ওই স্লোগানটা আজ থেকে 20 বছর পিছনে যান, পাবেন না। আর এখন এটা আমাদের পাঠ্যপুস্তকের অংশ। প্রাইমারির সিলেবাসে ওই নাস্তিকতাবাদী শিরকি স্লোগান ঢুকিয়েছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ডিরেক্ট ইমান শেষ আপনার। আপনি জানেন না যে আপনি বেঈমান হয়েছেন। আল্লাহর কাছে গেলে আপনি সেদিন টের পাবেন আবুল কালাম আজাদরা ঠিক বলেছেন। এ বইতে 29টা লিখছি, কয়টা আর বলবো, বাকিগুলো ওই ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় বই নেবেন, পড়বেন, মানুষকে পড়াবেন। মনে মনে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা বললে শিরিক হবে কেন, কুফরি হবে কেন? কারণ আপনার স্লোগানটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। 2টা এক না আলাদা? ভাই কথা বলেন না, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। হতভাগা মুসলমান, হিন্দুদের কয়টা ভোট খাওয়ার লাইগা এই স্লোগান বাংলাদেশে ঢুকাইছে। এমনি নাচনেওয়ালি আর ওদের ঢোলে বাড়ি। এমনি হিন্দুদের এমন মন্দির আছে যে মন্দিরে মুসলমানের ফোলাপানা ধাক্কায় বাতাসা খাইয়ালায়, কাইরা খাইয়ালায় তাদের প্রসাদ। এবং হিন্দুদের মন্দিরে দুর্গা পূজার সময় এমনও হবে হিন্দুর চেয়ে মুসলমান বেশি ভিড় জমাচ্ছে। আবার যখন এটাকে স্লোগান বানাইয়া দিছে, ফোলাপাড়া আরো দল বাইন্দা যাচ্ছে, গিয়ে হাততালি দেয়, আনন্দ করে। অথচ হিন্দুদের মূর্তি পূজা এটা জায়েজ না হারাম? এটা কি শিরিক নয়? যারা মূর্তি পূজা করে তারা জান্নাতে যাচ্ছে না জাহান্নামে? তো জাহান্নামের কাজকে তুমি সাপোর্ট করো কেমনে, প্রমোট করো কেমনে? হিন্দুদের মূর্তি পূজা তাদের আনন্দের অনুষ্ঠান। আচ্ছা, আমাদের কোরবানির ঈদ কি আমাদের আনন্দের অনুষ্ঠান না? আচ্ছা, আপনাদের এলাকায় কেমনে গরু জবে করেন? দেখতে কয়জন হিন্দু আইছে কোরবানির ঈদে? এই কথা বলে না কেন ভাই? আইছে কোনোদিন? তো তারা যদি না আইয়ে তুমি যাও কেন? কেন বুঝো না ভাই? আরেকটা
একটা স্লোগান আমাদের ইমান শেষ করে দিয়েছে। ওই জঘন্য স্লোগানটা হচ্ছে কি জানেন? সেটা হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। ঘরে ঘরে ঢুকাইছে স্লোগান। কেন যথেষ্ট? প্রশ্ন করুন, উত্তর দেবে বেশি হইলে খাওয়াইবেন কি? তাহলে যে দুইজন হইছে দুইজন রে কেডা খাওয়ায়? এই ভাই, রিজিকের মালিক কে? এই যে দুইজন আছে দুইজন রে খাওয়ায় কে? 3 নাম্বার জন হলে খাওয়াবে কে? 4 নাম্বার হলে খাওয়াবে কে? তো তুমি এই প্রশ্ন তৈরি করে আল্লাহকে ছোট করা কেন? মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তুমি উসিলা ধরো, তুমি ওসিলা ধরো। রাজ্জাক তুমি না, রাজ্জাক তো আল্লাহ। আল্লাহ চাইলে বড় গাছে ছোট ফল দেয়, ছোট গাছে বড় ফল দেয়। আমরা ছোট কালে পেয়ারা খেয়েছি, গাছে উঠে উঠে পেয়ারা ছিল ওটুকু, আর এখন পেয়ারার জন্য গাছে ওঠা লাগে না, গাছ হয়েছে ছোট, এক একটা হয়ে গেছে 1.5 কেজি। আমার প্রিয় ভাইয়েরা, নিফাকগুলো শিখবেন, কুফর শিখবেন, শিরিক শিখবেন, আমার বই থেকে শিখবেন, বিভিন্ন রাইটার থেকে পড়বেন, ইমান বাছুক। দ্বিতীয়, নেক আমল। নেক আমল কি? এই দেশের লোকেরা মনে করছে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, সেলসেলায়া বেহেশতে ঢুকে যাব। নো দোস্ত, নেক আমল হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। নামাজ পড়বা, সুদ খাইবা, এটার নাম নেক আমল না। কোরআনে আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আপনাদের কাছে জানতে চাইবে, একটু জবাব দিন, রাসূল কি সুদ খাইতে কইছে না ছাড়তে কইছে? তো আপনি নামাজ পড়ে সুদ ছাড়লেন না, আপনি জান্নাত খুঁজছেন কেন? সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। কত নিচে নামবেন? পতিতাও তো মায়ের সাথে জেনা করে না, বাবা ছেলের সাথে করে না। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি বলেন, সুদ খেলে 1 টাকা সুদ খেলে আমল নামায় গুনাহ হবে 36 বার জেনা পরিমাণ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। যে পরিমাণ জেনা কোনো পতিতা নারীও করতে বয়স পায় না। আর আপনি 1000 টাকা সুদ খাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়াইছেন, একবারে নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি হজে যাইয়া মিনায় শয়তানরে পাথর মারেন, শয়তান তখন কয়, দোস্ত তুইও মানলি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আচ্ছা, আমাদের মৃত্যুর আগে কি আজরাইল এসে কোনো নোটিশ দিয়ে যাবে? আপনি সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যুবরণ করার মানে হলো আপনি মায়ের সাথে জেনাকারী অবস্থায় মরছেন। কিসের জান্নাত খোঁজেন? নেক আমল যদি করতে চান, 2টি কাজ থেকে বিরত থাকেন, আমল বাঁচবে। একটা হলো হারাম ছেড়ে দেন, আরেকটা হলো বেদাতের সাথে সম্পর্ক রাখবেন না। এই 2টা ছেড়ে এবার আল্লাহর কথাগুলো মানতে থাকেন। হারাম খাবেন, আমল কবুল হওয়া বন্ধ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই হারাম টাকা কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আরে 9 টাকা হালাল, 1 টাকা হারাম, তাই আল্লাহ কবুল করে না। আর যায় নামাজ কিনছে পুরাটাই গোশের টাকা, এইটার মাঝে খারাই নামাজ।
সিনেমার নায়িকা হে উমরা হজে গেছে সিনেমার টাকা দিয়া। সুদী ব্যাংকের এমডি ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক হে বেটা হজে গেছে পুরা সুদের টাকা দিয়ে। আর সেখানে যাইয়া কাবার সামনে খাড়াইয়া ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিকা। নবী মুহাম্মদ বলে কাবার সামনে খাড়াইয়া দুই হাত তুলে আল্লাহ 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 করবার লাভ নাই। পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম। পানির যে বিল দিছো বিদ্যুতের টাকা দিয়া, যে পানি খাইছো, কিডনির মাঝে পানি আছে, ওই পানির টাকাটাও ছিল হারাম। তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, দোয়া কবুল হবে না। আল্লাহ কো খুশি রাখো, আগর শয়তান কো বেজার না করো। আমাদের বুদ্ধি হলো আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক। সিনেমা হলের মালিক বেডা মসজিদের সভাপতি, বাহ। অফিসে ঘোষ খায়, ওই বেটা মসজিদে রড কিনে দেয়, সিমেন্ট কিনে দেয়, মসজিদে এসি লাগাই দেয়। মুসল্লির আরামে নামাজ পড়ুক, হাসরের ময়দানে আল্লাহরে কয়ে দিব আল্লাহ ঘোষ খাইছি, এটা গুনাহ হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার মসজিদে যে এসি কিনা দিছি, আল্লাহরে খোটা দিয়ে দেব, বলবো জান্নাত দেও। চুরি করে কোরবান দিয়া আপনি সওয়াব খুঁজছেন, আপনার মতো ব্যাককল কয়জন আছে? হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা, হুজুর চুরি করে কোরবান দিলে হইব? হুজুর দিচ্ছে ধমক, এই বেটার মাসলা পাস না খুঁজা। হুজুর আপনারা যে ক্রিটিক্যাল পারসন আমরা বুঝি, কিছু কিছু ফতুয়া আমরাও জানি, আমনে না কইলে কি হয়েছে? তো হুজুর কয় তাহলে কইয়া যা, তুই কি জানস? কই জানি চুরি করলে গুনাহ, কোরবান দিলে সওয়াব। তো সওয়াব গুনাহ কাটাকাটি, গোস্ত ফিরি। এত বুদ্ধি লিয়া বালিশের নিচে শোন না উপরে শোন। এই যে আপনি সুদ খাইয়া, হারাম খাইয়া আল্লাহ জান্নাত খোঁজেন, এত বুদ্ধি ভালো না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি পবিত্র, অপবিত্র কিচ্ছু নিব না। ওয়াজ শুনে আজ থেকে রাগ করে বাড়ি যাবেন আর কইবেন তাহলে যা নামাজই পড়বো না। হুজুর যে ওয়াজ করছে তাহলে যে নামাজ পড়া লাভ নাই, পড়বো না। আচ্ছা রাগ কইরা যদি নামাজ ছাইরা দেন, লস কি আপনার না আল্লাহর? আল্লাহর কোনো লস আছে? তা আপনি নামাজ ছাইলে আল্লাহর কি আসে যায়? আল্লাহর কি আসে যায়? যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে। আল কানা আল কানা আল কানা, স্বল্পে তুষ্ট হন, হারাম খাওয়া লাগবে না। সিদ্ধান্ত নেন আজকে আমি শুটকি মাছ দিয়া খাবো, সবজি তরকারি খাবো, গোস্ত পোলাও খাবো না, অল্প খেয়ে বাঁচবো। আল্লাহর জান্নাত মিস যেন না হয়। আমি কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ লাগবে না। আমি সাইকেল চালায় অফিসে যাব, বাজারও জিপ লাগবে না। আমি স্বল্পে সন্তুষ্ট, কোটি টাকা হালাল ভাবে আসবে, ওয়েলকাম। হারাম ভাবে 1 টাকাও খাবো না। দেখবেন আল্লাহ কেমনে সাহায্য করে। আপনার লোভ কমায়া দেন, আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ এমন বরকত দেবে, হারাম খাওয়া লাগবেই না। আমার এই ছোট্ট হায়াতে যতটুকু অ্যানালাইসিস করে আমি দেখেছি, আসলে মানুষ অভাবে হারাম খায় কম, স্বভাবে খায় বেশি। অফিসে যারা ফিওনের চাকরি করে তাদের বেতন কত? 12,000, 13,000, 15,000। আর অফিসে যিনি বস তার বেতন 50,000, 1 লাখ, 2 লাখ। ঘোষ যখন খায় তখন ফিওন খায় 50 টাকা আর অফিসার খায় 2 লাখ, 5 লাখ। তো বেডার না বেতন বেশি, ঘোষ না খাইলেও তো চলতো, কিন্তু বেডার ঘোষের প্যাকেটটা হয়। অফিসে যাইয়া ঘোষ খায়, সিগনেচার করে, ফাইল আটকায়া রাখে, না হয় দেয় না। সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, দেখবেন যে জমিনের দলিল হয়, যেখানে বিদ্যুতের স্যাংশন হয়, বিদ্যুৎ অফিসে যাবেন, টিওন অফিসে যাবেন, যাবেন থানার মাঝে, বিপদে পড়লে বুঝবেন এই চেয়ারগুলোতে মানুষ নাই, এক একটা হায়না বসে আছে, এটা বাঘ ভাল্লুক। প্রতি সিগনেচারে 500 টাকা পকেটে নেয়। আজকে দেখলাম ফেসবুকে আসছে, এক অফিসে আজকের একদিনে 3,10,000 টাকা ঘোষ সহ ধরা পড়ছে। 3,10,000 আজকে একদিনে বিকাল পর্যন্ত খাইছে। পরে পুলিশ গেছে, ওই ডয়ারের মাঝে দেখে এতগুলা টাকা। তো একদিনে 3 লাখ টাকা, এবার তাহলে বছরে খায় কয় লাখ? এটা কি অভাবে না স্বভাবে?
ওই গোশের টাকা পকেটে নিয়ে দৌড়াই আবার জোহরের টাইমে মসজিদে ঢোকে, আজান হয়েছে তো ক্লায়েন্টকে বলে দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাব। তারপরে পকেটে লইয়া নামাজে খাড়ায় কয় ইয়াকা নাবুদু, ও আল্লাহ তোমার গোলাম। আল্লাহ কয় কেডারে, পকেটে কি? এ গোলাম পকেটে এগুলো কি? হারাম নিয়ে কেন মসজিদে ঢুকলি? তোর নামাজ তোর মুখের উপর থেকে মেরে দিলাম, যা। আমি হারাম খাইলে নামাজ নেই না, ইবাদত নেই না। আরেকটা হলো বেদাত। বেদাত ছেড়ে দেবেন। বাংলাদেশে অনেক বেদাত আছে। বেদাত করলে রাসূলের শাফাত মিলবে না হাসরে। বেদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। বেদাত করলে রাসূল সহকান সহকান বলে দৌড়াইয়া দেবে, শাফাত করবে না, হাউজের পানি দেবে না, নামাজ রোজা কবুল হবে না। বেদাত নিয়ে একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি। এটার ভিতরে বেদাত 38 প্রকার। পরে হয়তো আপনি ভাববেন যে আমিও তো করতেছি। আর যদি না করেন আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বললাম একটু শক্ত হলেও যদি আমরা আমল করার চিন্তা করি, সহজ করে দেবেন কে? আসুন না আমরা এগুলো মানি। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন।